ঠাকুরগাঁও জেলা প্রশাসকের উদ্যোগে কিন্তু বিলকিস আক্তার যে রয়েছে সেই বিলকিস আক্তারের মানবতার জীবনকে কিন্তু একটু সুন্দরভাবে সাজিয়ে রাখার জন্য কিন্তু একটি চকি এবং একটি বেরেঞ্চি দেওয়া হয়েছে। আমরা যদি দেখাই যে এই যে বিলকিস আক্তারের যে 3 সন্তান নিয়ে যুদ্ধ করে তার জীবন সংগ্রাম, এই জীবন সংগ্রাম কিন্তু আমরা আরসিটিভির মাধ্যমে তুলে ধরেছিলাম। এখন কিন্তু আজ ঠাকুরগাঁও যে জেলা প্রশাসক রয়েছে তার উদ্যোগে কিন্তু আজকে এই যে তার ঘরে কিন্তু একটি চকি এবং বেডশিট এবং বালিশ দেওয়া হয়েছে। আমরা যদি দেখাই যে এই ঘরেই কিন্তু 3 সন্তান নিয়ে বিলকিস রয়েছে সে কিন্তু বসবাস করতো। আমরা একটু শুনবো যে সেই বিলকিসের কাছে যে এই যে আপনি কিন্তু গত এই কিছুক্ষণ আগেও মাটিতে শুয়ে থাকতেন, তো এখন আপনাকে জেলা প্রশাসকের মাধ্যমে একটি চৌকি দেওয়া হয়েছে এবং আপনার শোয়ার জন্য লেপ তোষক সবই দেওয়া হয়েছে। আপনার কেমন লাগছে, বা এই যে আরসিটিভি আপনাদেরকে এইভাবে সবার সামনে তুলে ধরেছে সেইটি আপনার কেমন লাগছে? কি ভালো লাগতেছে, অনেক দিন ধরে আমি মাটিতে শুয়েছিলাম, এখন লেপ তোষক পেয়ে বিছনা পেয়ে আমরা খুব খুশি, এখন থেকে ভালো কাটবে। আগে তো আমরা দেখেছিলাম এর আগে এসে যে আপনি একবেলা ভাত খান, একবেলা খান না, সন্তানদের সাদা ভাত খাইয়েছেন। এখন কি সেই দিকটা একটু পরিবর্তন হয়েছে কিনা? জি। তো দর্শক, আমরা শুনলাম সেই বিলকিস বেগমের কাছে যে তার যে মানবতার জীবনের গল্প, সেই গল্প কিন্তু আমরা আগেও তুলে ধরেছি। সেই এখন আমরা কথা বলবো এখানকার স্থানীয় একজনের সাথে। এই যে চাচা, এই বিলকিস বেগম আগে মাটিতে থাকতো, জেলা প্রশাসক আজকে তাকে কিছু সামগ্রী দিয়েছে এবং আমরা শুনেছি তাদের এই বিলকিস বেগমের বাড়ি করারও একটি প্রক্রিয়া চলছে। সেই দিক থেকে আপনার জেলা প্রশাসক এই কাজগুলো আপনার কেমন লাগে, আর এই যে আমরা আরসিটিভির মাধ্যমে তুলে ধরলাম সেই দিকটা আপনার কেমন লাগছে? ভালো লাগছে, সে খুব দুঃখী সুখে দিন কাটে, কিন্তু আমার বাড়িতে কাজ করে খায়, টুকটাক করে যায় পাই, যারা তারা সবার বাড়ি গ্রামের কাজ করে খায়, এতে আর কিছু নাই। এই বহুদিন আমার বাড়ি করে জীবন যাওয়ার করাতে চলো। তো দর্শক, আমরা কথা বলছিলাম স্থানীয়র সাথে, তো আমরা কথা বলবো আরেকজন স্থানীয় রয়েছে। যে এগুলো পায়ে যে তার যে একটা কষ্ট ছিল, যেটুকুই হোক একটু তার মুখে হাসি আসছে, দেখে আমাদেরকে খুবই ভালো লাগছে। ওর যদি একটি ঘর হইতো, যে ভাঙ্গা ঘরটাতে থাকতেছে, এটা কিন্তু খুব খারাপ লাগতেছে। এই যে বৃষ্টির দিন আসতেছে, বাচ্চাগুলোকে নিয়ে ঘরে বৃষ্টি পড়ে থাকার নাই, জড়াই ধরে থাকে এক জায়গায়, শীতের সময় শীত পড়তেছে, যে তার যদি একটু রুম হইতো তাহলে এলাকাবাসী বা গ্রামবাসী সবার পক্ষ খুবই খুবই ভালো হইতো। এখন জানতে পারি যে একজন মানুষ খুব অসহায় অবস্থা আছে, তার 3টা সন্তান নিয়ে। তখন জেলা প্রশাসনের পক্ষ থেকে ডিসি স্যার আমাদেরকে পাঠিয়েছিল যে তার জন্য শীত বস্ত্র অংশ হিসেবে আপনারা দেখেছিলেন, তখন কম্বল বিতরণ করা হয়েছে এবং কিছু খাবার হিসেবে চাল, চিনি, গুড়, আরও তেল ইত্যাদি দেওয়া হয়েছিল। এরপর যখন দেখা হয়েছে তার থাকার জায়গাটাও নেই এবং তিনি নিচে বসবাস করতেছেন শীতের মধ্যে, তখন জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল তার জন্য একটা খাট এবং ল্যাপ তোষকের ব্যবস্থা করেছে। সেটার প্রতিশ্রুতি হিসেবে আমরা আজকে খাট এবং ল্যাপ তোষক নিয়ে এসেছি। আর জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিকল্পনা রয়েছে যদি তার জন্য একটি জায়গা সুনির্দিষ্টভাবে নির্ধারণ করা যায়, সেক্ষেত্রে তার জন্য ঘর করে দেওয়া হবে। প্রশাসকের যে প্রতিনিধি তিনি আমাদের জানিয়েছেন যে তার যে ঘর, সেই ঘর বানানোর কিন্তু প্রক্রিয়া চলছে এবং এলাকাবাসী বলছেন যে তার জীবন কিন্তু আগের থেকে একটু হলেও পরিবর্তন হয়েছে এবং দেশ বিদেশের বহু সংগঠন কিন্তু এই বিলকিস রানীর পাশে এসে দাঁড়িয়েছে। দর্শক, এই ছিল ঠাকুরগাঁও যে বিলকিস রানীর মানবতার জীবন, এই জীবনের সর্বশেষ। মোহাম্মদ হাবিব, আরসিটিভি, ঠাকুরগাঁও।